আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার 500 গুরুত্বপূর্ণ প্রশ্নের এক্সক্লুসিভ সাজেশনে স্বপ্নের স্কুলের আপনাকে স্বাগতম। পল্লী উন্নয়ন একাডেমি অবস্থিত বগুড়ায়। গোবি মরুভূমি অবস্থিত এশিয়া মহাদেশে। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল। তিতাস উপজেলা অবস্থিত কুমিল্লা জেলায়। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর ম্যানিলায়, ফিলিপাইনের ম্যানিলায়। নেদারল্যান্ডের মুদ্রার নাম ইউরো। মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিট। মায়ানমারের মুদ্রার নাম কিয়াট। ওআইসি এর বর্তমান নাম অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। এটি প্রতিষ্ঠিত হয় 25শে সেপ্টেম্বর 1969 সালে। ঢাকা বাংলার রাজধানী হয় সর্বপ্রথম 1610 সালে। কোন দেশের সংবিধান অলিখিত? ব্রিটেনের। সিডর শব্দের অর্থ কী? সিডর শব্দের অর্থ হচ্ছে চোখ। ইউনেস্কো এর সদর দফতর প্যারিসে, ফ্রান্সের প্যারিসে। বাংলাদেশের কৃষি দিবস 1 অগ্রহায়ণ। বিশ্ব শিক্ষক দিবস 5 অক্টোবর। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মইনুল হোসেন। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। মুক্তিযুদ্ধে সাব সেক্টর ছিল 64টি, সেক্টর ছিল 11টি। ঢাকা ছিল কত নম্বর সেক্টরে? ঢাকা ছিল 2 নম্বর সেক্টরে। মেহেরপুর বা মুজিবনগর ছিল 8 নম্বর সেক্টরে। অভ্যন্তরীণ নৌপথ এবং সমুদ্র উপকূলীয় সেক্টরের নাম ছিল 10 নম্বর সেক্টর, যেখানে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিলেন না। কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউকে, যার অন্য নাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। বাংলাদেশ জাতিসংঘে সদস্যপদ লাভ করে 1974 সালে। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা। বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাস। বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত তুরস্কে। টোপর হচ্ছে দেশি শব্দ। দেশি অন্যান্য আরও যে শব্দগুলো আছে, টোপর, কুলা, ঢেকি, কুড়ি, ডাব, পেট। পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে তাকে বলা হয় সমানাধিকরণ বহুব্রীহি। পকেটমার। পকেটমার হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট? সাধু ভাষা। সারাংশের মূল উদ্দেশ্য কী? অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা। মহাকীর্তি এর বেশবাক্য হচ্ছে মহতি যে কীর্তি। হৃদয়ের আবেগ প্রকাশ করতে ব্যবহৃত হয় বিস্ময় চিহ্ন। বাক্যে সেমিকোলন থাকলে থামতে হয় এক বলার দ্বিগুণ সময়। ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন বলা হয় চর্যাপদকে। পত্র শব্দের ব্যবহারিক বা আবিধানিক অর্থ হচ্ছে চিহ্ন বা স্মারক। আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। এ ঘরটি ভাড়া দেওয়া হবে। এর ট্রান্সলেশন হচ্ছে দিস হাউস ইজ টু লেট। অনেক সময় আমরা দেখে থাকি টু লেট, মানে ভাড়া হবে। ডাক্তার রোগীর নাড়ি দেখলেন। এখানে নাড়ি দেখলেন বলতে যে পালস রেটটা আছে সেটা ফিল করাকে বোঝানো হয়। এজন্য এর ট্রান্সলেশন হবে দ্য ডক্টর ফেল্ট দ্য পালস অফ দ্য পেশেন্ট। 1 টাকার ভাঙতি দাও। ভাঙতির ইংরেজি শব্দ হচ্ছে চেঞ্জ। গিভ মি এ টাকা চেঞ্জ। 1 টাকার ভাঙতি দাও। দৃশ্যটি অতি মনোরম।
দৃশ্যটি, দ্য সিনারি ইজ ভেরি চার্মিং, অতি মনোরম। দ্য বেবি ইজ অলওয়েজ ফুল অফ স্মাইলিং, শিশুটির মুখে হাসি লেগেই থাকে বা লেগেই আছে। হি আস্কড মি টু ডু ইট, সে আমাকে এটা করতে বলেছিলেন বা বলেছিল। প্যাশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুট সুইট, সবুরে মেওয়া ফলে। দ্য নাউন ফর্ম অফ বিউটিফুল, বিউটিফুলের নাউন ফর্ম হচ্ছে বিউটি আর এর ভার্ব হচ্ছে বিউটিফাই। দ্য ভার্ব ফর্ম অফ অ্যাবিলিটি, অ্যাবিলিটির ভার্ব ফর্ম হচ্ছে অ্যানাবল। বাড়ি বা রাস্তার নম্বরের পরে যে চিহ্ন বসে, বাড়ি বা নাম্বারের পরে বসে কমা চিহ্ন। ইঁদুর কপালে, এর অর্থ আমরা জানি মন্দ ভাগ্য। এর বিপরীত বাগধারাটি হবে একাদশে বৃহস্পতি, মানে হচ্ছে সৌভাগ্য। একটি বানান খেয়াল করেন, শ্বশুশ্রা, এটি হচ্ছে রোগ নিরাময়ের জন্য কাউকে সেবা দেওয়া। বানানটা একটু খেয়াল রাখবেন, মাঝের যেই তালব্যস্য আছে তার মধ্যে কিন্তু দীর্ঘ উকার। বাংলা সাহিত্যে চলতি রীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী। সারাংশ বা সারমর্ম কয়টি অনুচ্ছেদে লিখতে হয়? সারাংশ অথবা সারমর্ম, যেটা সামারি বা সিনপসিস, এগুলো একটি অনুচ্ছেদে লিখতে হয়। দেশি এবং তৎসম শব্দের মিশ্রণকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। সারাংশ লেখার উদ্দেশ্য বা শিক্ষার উদ্দেশ্য হচ্ছে বক্তব্যকে সংক্ষেপে করে প্রকাশ করা বা উপস্থাপন করা। ভাষার কোন রীতি নাটকের সংলাপ এবং বক্তৃতার উপযোগী? চলিত রীতি। আর অনুপযোগী হচ্ছে সংস্কৃত ভাষা। বানান খেয়াল রাখেন, যে দরিদ্রতা বানানটা একটু দেখে নিন। ব্যাসবাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে বলা হয় সমস্যমান পদ। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে দোষ হচ্ছে একই কথার পুনরাবৃত্তি। ভাব সম্প্রসারণ, আপনি ছোট্ট একটি সেন্টেন্সকে যখন এর ভাবকে সম্প্রসারণ করবেন বা এক্সটেন্ড করবেন, তখন কোনো কথাই রিপিট করা যাবে না। কুল কাঠের আগুন, এর অর্থ হচ্ছে তীব্র জ্বালা। বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতি বা সময় অপেক্ষা করতে হয়, সেটি হচ্ছে সেমিকোলন। সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে যে সমাস হয় তাকে বলা হয় দ্বিগু সমাস। দ্বিগু সমাসে আপনি খেয়াল রাখবেন সবসময় সংখ্যা থাকে, যেমন তেমাথা, চৌমাথা, এরকম। দ্য ম্যান ইজ ইন গ্রেট ট্রাবল, ইজ ইন গ্রেট ট্রাবল অর্থ হচ্ছে লোকটি খুবই অসহায়। দ্য রেইনস হ্যাভ সেট ইন, সেট ইন মানে হচ্ছে শুরু হওয়া। দ্য রেইনস মানে হচ্ছে বর্ষাকাল। দ্য রেইনস হ্যাভ সেট ইন, বর্ষাকাল শুরু হয়েছে। সাডেনলি, হঠাৎ। হি বিগেন উইপিং, উইপিং মানে হচ্ছে কাদা, হঠাৎ সে কাঁদতে শুরু করলো। ওয়ার দ্য বার্ডস চার্পিং, পাখিরা কি কিচিরমিচির করছিল? চার্প, চার্প হচ্ছে একটি ভার্ব যার অর্থ হচ্ছে কিচিরমিচির করা। ওয়ার দ্য বার্ডস চার্পিং, পাখিরা কি কিচিরমিচির করছিল? এটা কি ধরনের ফুল? প্রশ্নবোধক। হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার ইজ ইট, এটা কি ধরনের ফুল? বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক, এটি হচ্ছে এক ধরনের আশীর্বাদ বলা যায়। মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে, দিনে দিনে। মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে। চরিত্র জীবনের মুকুট, চরিত্রর ইংরেজি হচ্ছে ক্যারেক্টার, আর মুকুট শব্দের অর্থ হচ্ছে ইংরেজি ওয়ার্ড হচ্ছে ক্রাউন, মানে মুকুট। ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ লাইফ। দয়া একটি মহৎ গুণ। দয়া, কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু।
দয়া একটি মহৎ গুণ। বিপদ কখনো একা আসে না। মিসফরচুন বা বিপদ বা অমঙ্গল। নেভার কামস অ্যালোন, কখনো একা আসে না, বিপদ সবসময় তার দল বেঁধেই আসে। বাংলা সনেটের প্রবর্তক সম্রাট আকবর, সম্পূর্ণই ভুল, কারণ বাংলা সনেটের প্রবর্তক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। গ্রিনহাউস এর প্রভাব বা গ্রিনহাউসের জন্য কি দায়ী? সিএফসি গ্যাস বা ক্লোরোফ্লোরোকার্বন, যে গ্যাসটি এটি গ্রিনহাউসের প্রভাবের জন্য দায়ী। হিমছড়ি কোথায় অবস্থিত? হিমছড়ি কক্সবাজারে অবস্থিত। ম্যারাস রোগের ফলে কি হয়ে থাকে? আমরা এই রোগটির নাম অনেকেই শুনেছি। এই রোগটির ফলে পেশি এবং মেদ ক্ষয় হতে থাকে। বাংলাদেশ ওআইসি এর সদস্যপদ লাভ করে 1974 সালে। বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থান হচ্ছে বাংলাবান্ধা। কোন দেশের জাতীয় পতাকা অর্ধনমিত হয় না? সৌদি আরবের পতাকা কখনো অর্ধনমিত হয় না। কোন দেশের পার্লামেন্টের নাম কংগ্রেস? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয়ে থাকে। কম্পিউটারের কাজের গতি নির্ণয় করা হয় বা প্রকাশ করা হয় ন্যানোসেকেন্ডে। চীনের দুঃখ নামে পরিচিত কোন নদী? হুয়াংহো নদী। স্মরণ শক্তি হ্রাস পায় কোন খনিজের অভাবে? আয়রন এবং জিঙ্কের অভাবে। উদ্ভিদের পাতা হলদে হয় কখন? নাইট্রোজেনের অভাবে। হেপাটাইটিস বি ভাইরাস আক্রমণ করে কোথায়? যকৃতে। কত ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক বা সবচেয়ে বেশি থাকে? 4 ডিগ্রি সেন্টিগ্রেডে। পেনিসিলিয়াম আবিষ্কার করেছেন আলেকজান্ডার ফ্লেমিং। মহাশূন্য থেকে পৃথিবীতে আগত রশ্মি বা কণাকে, রশ্মির যে কণা তাকে বলা হয় কসমিক রশ্মি বা কসমিক রে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম হচ্ছে নাথান কমিশন, যেটি গঠিত হয়েছিল 1912 সালে। নাথান কমিশনের সদস্য ছিল 13টি বা 13 জন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এটা অনেকবারই এসেছে, ইভেন 2019 সালের প্রশ্নও ছিল। বীরশ্রেষ্ঠ হল 7 জন। বীরশ্রেষ্ঠ খেতাবধারী 7 জন। বীর উত্তম 69 জন। আপনারা জানেন যে বীর উত্তম ছিল 68 জন। সাম্প্রতিক সময়ে একজন কিন্তু অ্যাড হয়েছে। বীর বিক্রম 175 জন। বীর প্রতীক 426 জন। পানিতে দ্রবীভূত হয় না কোনটি? ক্যালসিয়াম কার্বনেট। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান 21 পদক পান 1980 সালে। সিএনজি বলতে কি বোঝানো হয়? রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস। সিএনজি স্ট্যান্ডস ফর কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কোন হরমোনের অভাবে শিশু বামন বা বেঁটে হয়ে থাকে? থাইরক্সিনের অভাবে। অ্যানথ্রাক্স রোগের টিকা আবিষ্কার করেন কে? লুই পাস্তুর 1881 সালে। ভবদহ বিল কোথায় অবস্থিত? যশোরে অবস্থিত। লেডি উইথ দ্য ল্যাম্প এটি কার উপাধি? ফ্লোরেন্স নাইটিঙ্গেলের উপাধি। পঞ্চ ইন্দ্রিয় তৈলচিত্রের চিত্রশিল্পীকে? মকবুল ফিদা হোসেন। ফেয়ারফ্যাক্স এটি কি? এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। আন্তর্জাতিক মানবাধিকার দিবস কখন? 10ই ডিসেম্বর।
1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার চুক্তি গৃহীত হয়। বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের নাম কি? BTCL। শান্ত সাগর অবস্থিত কোথায়? চাঁদে। রাতকানা রোগ হয় কেন? ভিটামিন A এর অভাবে। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম? বঙ্গ কামরূপী। ভাষার কোন রীতি পরিবর্তনশীল? চলিত রীতি। বাংলা ভাষার লেখ্যরূপ কয়টি? দুটি, সাধু এবং চলিতি বা চলিত। সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনগুলো? নদীকান্ত এর অর্থ হচ্ছে সমুদ্র, পয়োদি, সাগর, রত্নাকর। জলদি শব্দটি প্রায় সময়ই আসে। সিন্ধু, বরিধি বা বারিধি, জলধর, পাত্রে এবং জলনিধি। এগুলোর মাঝে যেগুলো খুবই ইম্পর্টেন্ট তা হচ্ছে পয়োদি, রত্নাকর, জলদি। দুটি পদের সংযোগ স্থলে কি বসে? হাইফেন বসে। অম্বু শব্দের অর্থ কি? অম্বু শব্দের অর্থ হচ্ছে জল। আর এর আরও কিছু সমার্থক শব্দ হচ্ছে সলিল, আমরা অনেকেই বলে থাকি সলিল সমাধি। তারপর হচ্ছে বাড়ি, বাড়ি মানে হচ্ছে পানি। অপ, উদক, উদক শব্দটাও আসে এবং নীর শব্দটা অনেক বেশিই আসে। নীর শব্দের অর্থ পানি। সলিল, বাড়ি, অপ, উদক এগুলো হচ্ছে জল বা পানি শব্দের সমার্থক শব্দ। লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্ন ব্যবহার করি তা হচ্ছে বিরাম চিহ্ন, যেমন কমা, দাড়ি, কোলন, ড্যাশ ইত্যাদি। মন মাঝি, মন রূপ মাঝি। বেশ বাক্যে যখন রূপ শব্দটি থাকবে তখন সেটা রূপক কর্মধারয় সমাস হয়ে থাকে। বিরাম চিহ্ন ব্যবহার করা হয় কেন? বাক্যের অর্থকে আরও স্পষ্টকরণের জন্যই বিরাম চিহ্ন ব্যবহার করা হয়। ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই হচ্ছে ভাব সম্প্রসারণ। কোন বাগধারাটির অর্থ চিরশান্তি? এটা চিরশান্তি হবে না, এটা হবে চির অশান্তি। রাবণের চিতা মানে হচ্ছে চির অশান্তি। ফাপড় দালালি এই বাগধারাটির অর্থ হচ্ছে গায়ে পড়ে মাতব্বরি করা। বানানটি খেয়াল রাখেন। দীনতা, দয় দীর্ঘইকার, দন্তন্য তয়াকার, দীনতা। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সংস্কৃত ভাষা থেকে আগত। পর্বত শব্দের সমার্থক কোনগুলো? গিরি মানে হচ্ছে পর্বত, শৈল, পাহাড়, অদ্রি। অদ্রি শব্দটি বারবারই আসে। অদ্রি মানে হচ্ছে পাহাড় বা পর্বত। নগ, গিরিবাজ। গিরিবাজ কিন্তু এক ধরনের কবুতরেরও নাম। সমীধর, একাধর, ক্ষিতিধর এগুলো হচ্ছে পর্বতের সমার্থক শব্দ। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। উক্তিটি হচ্ছে জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর, যেমন আমরা বলে থাকি গাছের ফুল গাছেই সুন্দর লাগে। ইঁদুর কপালে এর অর্থ হচ্ছে মন্দ ভাগ্য। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি, মাত্রা যুক্ত বর্ণ 32টি আর অর্ধমাত্রার বর্ণ 8টি। গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটি হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনগুলো? সূর্য শব্দটি কিন্তু অনেক পরীক্ষায় আসে, যেমন মার্তণ্ড শব্দটা আসে। যেমন মার্তণ্ড শব্দের অর্থ কি? সূর্য। ভানু এর অর্থ কিন্তু সূর্য। রবি, তপন, আদিত্য, আদিত্য মানে সূর্য। তারপরে দিবাকর, দীনেশ, দিনমণি, দিনপতি এগুলোর শব্দের অর্থ হচ্ছে সূর্য। গায়ে মানে না আপনি মোরল,
এর অনুবাদ হচ্ছে হি ইজ এ সেলফ স্টাইলড লিডার। কল এ স্প্রেড মানে স্পষ্টি কথা বলা, যেটা সত্য সেটাই একদম মুখে মুখে বলে দেওয়া। দ্য এলিফ্যান্ট ইজ দ্য লার্জেস্ট কোয়াড্রুপড অ্যানিমাল ইন দ্য ওয়ার্ল্ড। হাতি পৃথিবীর সবচেয়ে বৃহৎ চতুষ্পদ প্রাণী। বর্ষা শুরু হয়েছে। দ্য রেইনস হ্যাভ সেট ইন মানে শুরু হওয়া। আমি এটা না করে পারলাম না। আই কুড নট হেল্প ডুইং ইট। কুড নট হেল্প, কুড নট বাট এগুলোর পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। লুক বিফোর ইউ লিভ এর অর্থ হচ্ছে ভাবিয়া করিও কাজ। ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর যদি বলে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন ড্রিজলিং, তাহলে ড্রিজলিং শব্দের অর্থ হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হওয়া, আর মুষলধারে বৃষ্টি হওয়া মানে হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস। হি ওয়াজ কিল্ড হিমসেলফ, এটা সুইসাইডকে বোঝানো হয়। হি হ্যাজ কিল্ড হিমসেলফ মানে হচ্ছে সে আত্মহত্যা করেছে। ডায়মন্ড কাটস ডায়মন্ড, মানিকে মানিক চেনে। আমরা অনেকেই বলে থাকি রতনে রতন চিনে, তাহলে এর ইংরেজি হবে ডায়মন্ড কাটস ডায়মন্ড। আই এম ব্যাডলি হার্ড আপ, হার্ড আপ মানে হচ্ছে অভাব অনটন হয়েছে এরকম অবস্থা। আই এম ব্যাডলি হার্ড আপ মানে হচ্ছে আমার টাকার খুব অনটন হয়েছে। জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। ঢাকার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার ছিলেন ইসলাম খান। ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাংলায় এসেছিল পর্তুগিজরা। মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি হচ্ছে জাপানে। জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। নিউজিল্যান্ডের অধিবাসীদের বলা হয় মাউরি। দুধে কোন অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড থাকে। 1 মেগাবাইট সমান কত কিলোবাইট? 1024 কিলোবাইট। কবর নাটকটির রচয়িতা মুনির চৌধুরী। অ্যাপিকালচার অর্থ হচ্ছে মৌমাছি চাষ। অন্ধদের জন্য লিখন রীতি উদ্ভাবন করেন কে? ব্রেইল, যার নামে অন্ধদের লিখন রীতি নামকরণ করা হয়েছে। বিশ্বে কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ হচ্ছে চীন। 2010 বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় স্পেন, 14 সালে হয়েছিল জার্মানি, 18 সালে হয়েছে ফ্রান্স, যেটি তাদের দ্বিতীয় শিরোপা। বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে ভারতের। কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে? কানাডার মুদ্রায়। গিন্নি কোন ধরনের শব্দ? গিন্নি হচ্ছে অর্ধ তৎসম শব্দ। বাড়ি বা রাস্তার নামের পরে যে জ্যোতিচিহ্ন বসে সেটি হচ্ছে কমা। যার কোনো মূল্য নেই তাকে এক কথায় বলা হয় ঢাকের বায়া। সংবাদপত্রে প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্র? এগুলো হচ্ছে বিজ্ঞপ্তি। শুকনো কোন রীতির শব্দ? শুকনো হচ্ছে চলতি রীতির শব্দ। বিষ নেই তার কুলোপনা চক্কর, এই বাগধারাটির অর্থ হচ্ছে অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন। কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়ে থাকে? প্রাপকের ঠিকানা যদি না থাকে। সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। পাউরুটি পর্তুগিজ ভাষার শব্দ। গরমিল শব্দের অর্থ হচ্ছে মিলের অভাব। সম্বোধন পদে কোন জ্যোতিচিহ্ন বসে থাকে? কমা জ্যোতিচিহ্ন বসে থাকে। বাংলা ভাষায় জ্যোতি বা ছ্যাদ চিহ্ন রয়েছে 12টি। মধুসূদন দত্ত বানানটি খেয়াল রাখেন। মধুসূদন বানানটি হচ্ছে দন্তাস্বয়ে দীর্ঘ উকার, রসুকার হবে না, দীর্ঘ উকার হবে এবং বানানটি এভাবেই হবে মধুসূদন দত্ত। 7 সমুদ্র যদি কোনো সংখ্যা থাকে
তখন সেটা কিন্তু হয় দ্বিগু সমাস। দ্বিগু সমাসের সমস্ত পদ হচ্ছে 7 সমুদ্রের সমাহার, মানে 7 সমুদ্র। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমসমান পদ। শিরোনামের প্রধান অংশ হচ্ছে প্রাপকের ঠিকানা। ইঁদুর কপালে এর অর্থ আমরা জানি মন্দ ভাগ্য, এর বিপরীত বাগধারা হবে একাদশে বৃহস্পতি বা সৌভাগ্য। পর্তুগিজ শব্দ হচ্ছে আনারস, আলমারি, গুদাম। আমরা বলেছি যে সমাসে সংখ্যা থাকে সেটি হচ্ছে দ্বিগু সমাস। এখানে দেখেন তেপান্তর, মানে 3 শব্দটা কিন্তু এখানে আছে, তাহলে দ্বিগু সমাস। উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলা হয়। হাতি শব্দের সমার্থক নয় কোনটি? উরগ। হাতি শব্দের সমার্থক কোনগুলো এবার দেখে নেই। করি মানে হাতি, দ্বীপ মানে হাতি, মাতঙ্গ, গজ, নাগ, কুঞ্জন, দন্তি, হস্তি, বারণ, দ্বিরদ, এগুলো হচ্ছে হাতি শব্দের সমার্থক শব্দ। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। আপনার একবার পড়লেই যে একদম কমপ্লিট হয়ে যাবে তা না, ধৈর্য ধরে শুনতে হবে বারবার, অথবা লিখে লিখে পড়তে হবে। ইনশাআল্লাহ আপনার প্রস্তুতি সর্বোচ্চই হবে। কোরক শব্দের সমার্থক হচ্ছে কুরি, মুকুল, কলি, কলিকা, বউল। কোরক শব্দের সমার্থক যেগুলো খুবই কমন হিসেবে আসে সেটি হচ্ছে কুরি, মুকুল, কলি। গৌরচন্দ্রিকা এই বাগদাটির অর্থ হচ্ছে ভূমিকা। মেঘ শব্দের সমার্থক শব্দ কোনগুলো? জলদ অনেক সময় আসে, যে জলক শব্দের অর্থ কি? এটি হচ্ছে মেঘ। ঘন, বারিদ, জলধর, অম্বুদ, নীরদ, বলাহক, এগুলো হচ্ছে মেঘ শব্দের সমার্থক শব্দ। সোম শব্দের অর্থ কি? বিধু, মানে সোম শব্দের অর্থ হচ্ছে বিধু বা চাঁদ। কাঁচা মিঠা, যা কাঁচা তাই মিঠা, এক কথায় হয় কাঁচা মিঠা। সমাস নিষ্পন্ন পদকে বলা হয় সমস্ত পদ। একটি পত্রের প্রধান অংশ হচ্ছে দুটি। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? ইন্দো ইউরোপীয় ভাষার অন্তর্গত। কিছু বানান খেয়াল রাখেন। আকাঙ্ক্ষা, ও যোগ ক্ষিয়, আর ক্ষিয় কিন্তু লেখে ক যোগ মূর্ধন্য ষ এর সমাহারে। গ্রামীণ বানানটি একটু খেয়াল রাখেন, মূর্ধন্য ন হবে দারিদ্র, তারপর হচ্ছে দুরন্ত। বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর, এর শুদ্ধ রূপ হবে বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। স্বেচ্ছাচারী ব্যক্তিকে এক কথায় বলা হয় ধর্মের সার, এটি একটি বাগধারা। একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে বসে সেমিকোলন। দ্বিগু সমাসে কোন কোন পদ প্রধান হিসেবে থাকে? দ্বিগু সমাসে পরপদ প্রধান হয়ে থাকে। নবপৃথিবী এর বেশবাক্য হচ্ছে নব যে পৃথিবী। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়, যেখানে অব্যয়গুলো চেঞ্জ হয় না। বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ হচ্ছে চীন। কঙ্গোর রাজধানী হচ্ছে ব্রাজাভিল। ইন্টারনেটের জনক বিন্টন গ্রে কার্ভ। বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয় 8ই সেপ্টেম্বর। নোবেল বিজয়ী প্রথম মুসলমান নারী শিরিন এবাদি। নোবেল বিজয়ী সর্বশেষ মুসলিম নারীর নাম হচ্ছে মালালা ইউসুফজাই। 2014 সালে তিনি পেয়েছিলেন। 2 মহাদেশে অবস্থিত নগরী হচ্ছে ইস্তাম্বুল, যা ট্রয় নগরী নামে পরিচিত, তুরস্কে অবস্থিত। সুনামির প্রধান কারণ কি? সমুদ্র তলদেশের ভূমিকম্প। রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি
বের হয় তাকে বলা হয় রঞ্জন রশ্মি। তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে প্রথম হাইটেক পার্ক হবে গাজীপুর জেলার কালিয়াকৈরে। ম্যালেরিয়ার ঔষধ কুইনিন পাওয়া যায় কোন গাছ থেকে? সিনকোনা গাছ থেকে। বাংলাদেশের দ্বিতীয় এভারেস্ট বিজয়ী হচ্ছে এম এ মুহিত বা মোহাম্মদ আব্দুল মুহিত। নাসা নাসা হচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র। স্বোপার্জিত স্বাধীনতা এর স্থপতি হচ্ছে শামীম শিকদার। সেপ্টেম্বর অন যশোর রোড এর রচয়িতা অ্যালেন গিন্সবার্গ। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। বাংলা বর্ণমালা কোন লিপি থেকে এসেছে? ব্রাহ্মী লিপি থেকে। I hardly go out after dusk. I hardly go out. আমি কদাচিৎই বাইরে যাই আফটার ডাস্ক সন্ধ্যার পর। আমি সন্ধ্যার পর কদাচিৎ মানে খুব কম সময় বাইরে যাই। বাংলা ভাষার মূল উৎস হচ্ছে প্রাকৃত ভাষা। রেস্তোরাঁ এটি একটি ফরাসি শব্দ। বন্য শব্দ থেকে হচ্ছে বুনো। বন্য হচ্ছে সাধু ভাষা আর বুনো হচ্ছে চলিত ভাষা। বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পত্রের দুটি অংশ থাকে যা হচ্ছে যথাক্রমে শিরোনাম এবং পত্রগর্ভ। বগধার্মিক এই বাগদাটির অর্থ হচ্ছে বন্ড। বিড়াল তপস্বী বাগদাটির অর্থ হচ্ছে কপট সাধু বা ধার্মিক সাধু। এখানে ধার্মিক হবে না, এটা হবে কপট সাধু। ব্যাঙের আধুলি এই বাগদাটির অর্থ হচ্ছে অহংকারী ব্যক্তি। আর ব্যাঙের সর্দি মানে হচ্ছে মিথ্যা ভয়। ব্যাঙের সর্দি এগুলো হচ্ছে আবার অনেক সময় হয় যে আনঅ্যাভেলেবল বা অলৌকিক কথাবার্তা, যেটা হয়ে থাকে না কখনো। অন্ধের যষ্টি বাগদাটির অর্থ হচ্ছে একমাত্র অবলম্বন, দ্য অনলি ওয়ান লেফট ফর দ্য ফ্যামিলি। ৮০-২০ এটি একটি বহুব্রীহি সমাস যার বেশ বাক্য হচ্ছে ৮০-তে ২০ যার, মানে ৮০-২০। মূলত এটা বোঝানো হয় সাপকে। ৮০ মানে এই ৮০ অর্থ হচ্ছে দাঁত, মানে দাঁতে ২০ যার, সেটাই কিন্তু সাপ। ৮০-তে ২০ যার মানে হচ্ছে সাপ। ব্যাকরণ কোন ভাষার শব্দ? সংস্কৃতি ভাষার শব্দ। হিন্দি কিছু শব্দ আছে যেগুলো খুবই কমন, যেমন চানাচুর, গাং, টুপি, পানি, কুফা, জুতা। উদ্ধৃতি চিহ্ন কত প্রকার? ২ প্রকার। ফাঁকা আওয়াজে কাজ আদায় এর সমর্থক বাগধারা হচ্ছে কথায় চিরা ভাজা। হরতাল হচ্ছে একটি গুজরাটি শব্দ। সারাংশ কোন পুরুষে লিখতে হয়? সারাংশ লিখতে হয় প্রথম পুরুষে। ইলেক বা লোপ চিহ্ন দিতে হয় কখন? বিলুপ্ত বর্ণের জন্য। পরীক্ষা এর সমাস হচ্ছে পরিযোগ ইক্ষা। ভাবের সুসংগত প্রসারণের নাম হচ্ছে ভাব সম্প্রসারণ। সারাংশে অত্যন্ত প্রয়োজন হচ্ছে সরলতা, সংক্ষেপণ এবং প্রাঞ্জলতা, যেটা মানুষ বুঝতে পারে। আমি তাকে ২ বছর যাবৎ চিনি। আই নো হার ফর 2 years। সূর্য উঠেছে, এর ট্রান্সলেশন হবে দ্য সান ইজ আপ। ইট ইজ রিয়েলি এ ভেক্সড কোয়েশ্চেন। এটি প্রকৃতপক্ষে একটি বিরক্তিকর প্রশ্ন। ভেক্সড মানে হচ্ছে বিরক্ত করা। দ্য ক্লাউডস রোলড অ্যাওয়ে। মেঘ কেটে গেল। A little learning is a dangerous thing। এর অর্থ হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। সাথী ইজ নোন টু মি। সাথী আমার পরিচিত।
টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর ডান, সময় এবং জলস্রোত কারো জন্য অপেক্ষা করে না। ডোন্ট ক্রাই ডাউন ইউর এনিমি, ক্রাই ডাউন শব্দের অর্থ হচ্ছে খাটো করে দেখা। ডোন্ট ক্রাই ডাউন ইউর এনিমি, শত্রুকে খাটো করে দেখো না। সে গতকাল বাড়ি এসেছে, হি কেম হোম ইয়েস্টারডে, সে গতকাল বাড়ি এসেছে। একটি ভার্ব যেটি হচ্ছে নো, নো এর ভার্ব এটি হচ্ছে নাউন ফর্ম কি হবে? নো এর নাউন ফর্ম হবে নলেজ। দ্য রোড রানস অ্যাক্রস দ্য হিল অ্যান্ড প্লেইন, সমতল এবং উঁচু পাহাড়ের মাঝে বিস্তৃত, এরকম বিস্তৃত বোঝাতে অ্যাক্রস শব্দটি ব্যবহৃত হয়। দ্য রোড রানস অ্যাক্রস হিল অ্যান্ড প্লেইন। বাংলা 1176 সালে 76-এর মন্বন্তরে কত লোকের প্রাণহানি ঘটেছিল? প্রায় 1 কোটি মানুষের। বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম হচ্ছে বৈলাম গাছ, যেটি 240 ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1948 সালের 7ই এপ্রিলে। জাতীয় স্মৃতিসৌধের অন্য নাম কি? সম্মিলিত প্রয়াস। ডেড সি কোথায় অবস্থিত? ইসরায়েল এবং জর্ডানের মধ্যে ডেড সি অবস্থিত। সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ হয় লাল আলোতে। ফরাসি বিপ্লব কোন সালে প্রতিষ্ঠিত হয়? অনুষ্ঠিত হয়েছিল এটি 1789 সালে ফরাসি বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল। উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানীকে? ডাক্তার জোহরা বেগম কাজী। পৃথিবীতে কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায়? মেরু অঞ্চলে। আইসি, আইসি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। এই আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম হচ্ছে অ্যালটেয়ার 8800। সবচেয়ে শক্তিশালী সৌর চুল্লি তৈরি হয়েছে কোন দেশে? যুক্তরাষ্ট্রে। নাইট্রোজেনের প্রধান উৎস কি? বায়ুমণ্ডল। সিমেন্টের তৈরি অন্যতম কাঁচামালের নাম হচ্ছে জিপসাম। কোনো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত কত? 7/22। বৃত্তের পরিধি এবং ব্যাসকে পাই বলে। বাংলা ভাষায় রচিত প্রথম নাটকের নাম হচ্ছে বদ্রার্জুন। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সংস্কৃত ভাষা থেকে আগত। কাকনিদ্রা শব্দটির অর্থ হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা। হত্যা করার ইচ্ছাকে এক কথায় বলা হয় জিজ্ঞাসা, জিজ্ঞাসা বলা হয়। ঋজু এর বিপরীত শব্দ হচ্ছে বাঁকা বা বঙ্কি। টু কিপ ওয়ানস হেড মানে হচ্ছে মাথা ঠান্ডা রাখা। টু কিপ কাম মানে ঠান্ডা রাখা। কারো ঘড়িতে যদি সময় জানতে চাওয়া হয় সেক্ষেত্রে বাই ব্যবহৃত হয়। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, তোমার ঘড়িতে কয়টা বাজে? অ্যান্টোনিমস অফ কিউআর। কিউআর মানে হচ্ছে অদ্ভুত বা এলোমেলো। এর বিপরীত শব্দ হচ্ছে অর্ডারলি বা সুশৃঙ্খল বা অর্গানাইজড। সামন্তরিক ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। ইউ শুড স্টার্ট আপ সুইমিং। আপনারা জানেন যে নাউনের পরে, প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব হয় তখন তার সাথে আইএনজি যুক্ত হয়। আর নর্মালি দুটো ভার্ব যখন একসাথে বসে দ্বিতীয় ভার্বটির সাথেও কিন্তু আইএনজি হয়। ইউ শুড স্টার্ট আপ সুইমিং। প্রতিদিন ঘরহীন ঘরে, এই কাব্যগ্রন্থটির রচয়িতা শামসুর রহমান। দৃষ্টিহীন কার ছদ্মনাম? মধুসূদন মজুমদারের ছদ্মনাম হচ্ছে দৃষ্টিহীন। এ সার্চ ফর আইডেন্টিটি বইটি কার? মেজর আব্দুল জলিল। গ্রামের মেয়ে, বেদের মেয়ে নাটকগুলো হচ্ছে জসিমউদ্দিনের। ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণ দ্বয়কে বলা হয় সূক্ষ্মকোণ।
ত্রিভুজের বৃহত্তম বাহুর সাথে যে কোণগুলো থাকে সেগুলো হচ্ছে সূক্ষ্মকোণ, আর দুটি সূক্ষ্মকোণের সমান হয়ে থাকে এক সমকোণ। একটি যদি হয় 50 আর একটি হবে 40, ধরেন একটি হলো 50 আর একটি হবে 40, একটি যদি 40 হয় তাহলে আরেকটি হবে 50, এরকম। ব্রেকের নাউন কি? ব্রেকের নাউন হচ্ছে ব্রেকডাউন, অথবা ব্রিজও কিন্তু ব্রেকের নাউন। বাংলাদেশের প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে রংপুর বার্তাবহ। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, যেমন ভ্রমরের ন্যায় কৃষ্ণ ক্যাশ। ক্যাশ কিন্তু কালোই হয়ে থাকে। বামে তোর শব্দের অর্থ হচ্ছে ডান। মনীষা শব্দের বিপরীত শব্দ হচ্ছে নির্বোধ, কারণ মনীষা হচ্ছে অত্যন্ত চালাক, চতুর অথবা বুদ্ধিমতী। ফ্যাড এন্ড, আমরা জানি ফ্যাড মানে হচ্ছে কোনো কিছু ধোঁয়াশা হয়ে যাওয়া, আর ফ্যাড এন্ড মানে হচ্ছে লাস্ট পার্ট অফ সামথিং, কোনো কিছুর শেষ অংশ। বাই ফিটস অ্যান্ড স্টার্স মানে কদাচিৎ, খুবই কম বা ইরেগুলারলি, অনিয়মিতভাবে। যার বাসস্থান নেই তাকে বলা হয় অনিকেতন। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিবে কিসে? বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি? কার মাধ্যমে দান খেয়েছে? বুলবুলিতে, তাহলে এটি কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। মনস্তাপ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে বন বিসর্গ যোগ তাপ। ব্রিং টু বুক এর অর্থ হচ্ছে তিরস্কার করা, মানে রিভিউক। পেট্রোল ইঞ্জিন কে চালু করেন? জার্মানি বিজ্ঞানী নিকোলাস অটো পেট্রোল ইঞ্জিন চালু করেন। কাকে কোষের প্রাণ শক্তি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে। পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক 100 কোটি বছর আগে। সোমবার, সোমবার শব্দের অর্থ কিন্তু অন্ধকারময়, এর বিপরীত শব্দ হবে ব্রাইট অথবা লাইট। টলেমি কে ছিলেন? টলেমি ছিলেন একজন বিখ্যাত জ্যোতির্বিদ। ইন্টারনেট কবে চালু হয়? 1969 সালের 14 জানুয়ারি। বাংলাদেশে ইন্টারনেট কখন আসে? 1996 সালের 4 জুন। ঈশ্বরচন্দ্রকে সংস্কৃত কলেজ কত সালে বিদ্যাসাগর উপাধি প্রদান করেন? 1839 সালে। আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত? এটি পারস্য উপসাগরে অবস্থিত। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? এটি মালয়েশিয়ার জাতীয় খেলা। জেনেটিক কোডের আবিষ্কারক কে? ডক্টর হরগোবিন্দ খোরানা, যিনি ভারতের অধিবাসী। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয়ে থাকে। কোন দেশ অতীতে কোনো দেশের উপনিবেশ ছিল না? থাইল্যান্ড, আর থাইল্যান্ড শব্দের অর্থ হচ্ছে মুক্ত ভূমি বা স্বাধীন ভূমি। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। গোবিন্দলাল ও রোহিণী কোন উপন্যাসের প্রধান দুটি চরিত্র? কৃষ্ণকান্তের উইল। কাকে ইসলামী রেনেসাঁর কবি বলা হয়? ফররুখ আহমেদকে ইসলামী রেনেসাঁর কবি বলা হয়। বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্রের নাম হচ্ছে দিগদর্শন, যেটি প্রকাশিত হয় 1818 সালে। ববদহ ইসামতি এই বিল দুটি অবস্থিত যশোরে। ববদহ বিল অবস্থিত যশোরে, ইসামতি বিলও কিন্তু যশোরে অবস্থিত। রাত্রির শেষ ভাগ এক কথায় বলা হয় পররাত্র বা পররাত। তিনি ব্যাকরণে পণ্ডিত, এখানে ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি? ব্যাকরণ নির্দিষ্ট করে বলা হচ্ছে এখানে, এজন্য এটি অধিকরণ কারক।
আর এ যেহেতু, তাহলে এটা সপ্তমী বিভক্তি। নিরাময় এর সন্ধি বিচ্ছেদ কি? নি বিসর্গ যোগ আময়, নিরাময়। সাক্ষী গোপাল এর অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। ম্যাডোনা 43, এটি হচ্ছে একটি চিত্রকর্ম, বাংলা 1350 খ্রিস্টাব্দের। দারফুন, দারফুন হচ্ছে সুদানের একটি অঞ্চলের নাম। সারডাপ, সারডাপ এর সদর দপ্তর ঢাকার চামেলি হাউসে। র্যান ইঞ্জিন এর আবিষ্কারক হচ্ছে স্টিফেনসন। অ্যাডামস পিক এই তীর্থস্থানটি কোথায় অবস্থিত? এটি শ্রীলঙ্কায় অবস্থিত। এখানে আদম আলাইহিসসালাম আসেন বলে ধারণা করা হয়। গোধূলির কারণ কি? আলোর বিক্ষেপণ। দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটি অপরটিকে কি বলা হয়? সম্পূরক কোণ। সৌরকোষে কি ব্যবহৃত হয়? সৌরকোষে সিলিকন ব্যবহৃত হয়। কলের বা টিউবওয়েলের পানিতে সাধারণত কোন রাসায়নিক উপাদান থাকে? ক্লোরিন। মুখে মুখে কিছু অঙ্ক করা যায়, যেমন এই অঙ্কটা আপনি খেয়াল করেন, দশমিকের পরে আপনি সংখ্যাগুলো গুনবেন। যেমন প্রথমে 0.3, তারপর হচ্ছে 0.03, প্রথমটাতে ছিল একটি সংখ্যা, দ্বিতীয়টাতে কিন্তু দুইটা, তৃতীয়টাতে তিনটা। তাহলে কয়টা সংখ্যা হলো দশমিকের পরে? প্রথমটা হচ্ছে একটা, তারপরে দুইটা, তারপরে তিনটা। তাহলে 3, 2, 5 আর 1, 6। তাহলে আপনি 3 আর 3 গুণ করলে 9, আর 9-এর সাথে 3 গুণ করলে হয় 27। আমাদের দশমিকের পরে সংখ্যা ছিল কয়টা? 3, 2, 5 আর 1, 6টা। তাহলে 27 সহ 6টা সংখ্যা দশমিকের পরে বসাতে হবে। তাহলে 4টা শূন্য হবে, তারপরে 27। টোটাল দশমিকের পরে 6 সংখ্যা। প্যাট্রিয়ট, প্যাট্রিয়ট শব্দের অর্থ হচ্ছে দেশপ্রেমী, আর এর বিপরীত শব্দ হচ্ছে ট্রেইটর বা দেশদ্রোহী। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণ হবে স্থূলকোণ। লিম্পিড, লিম্পিড এর বিপরীত শব্দ হচ্ছে মাডি বা কর্দমাক্ত বা অস্বচ্ছ, আর লিম্পিড শব্দের অর্থ কিন্তু স্বচ্ছ, একদম ক্লিয়ার। এক্স এগারেট, এক্স এগারেট বানানটি একটু খেয়াল রাখবেন, EXAGG, তারপরে কিন্তু ই হবে। এক্স এগারেট, এক্স এগারেট মানে হচ্ছে অতিরঞ্জিত করে কোনো কিছু বলা, মানে কোনো কিছু আছে হয়তো বা আপনার খুবই নর্মাল, আপনি খুব গর্জিয়াসভাবে রিপ্রেজেন্ট করছেন। ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় টেলিমেডিসিন। লিঙ্গুয়া ফ্রাঙ্কা এর অর্থ হচ্ছে এ মিক্সড ল্যাঙ্গুয়েজ বা কমন ল্যাঙ্গুয়েজ, যার বাংলা হচ্ছে মিশ্র ভাষা। একটু আগেই কিন্তু মুখে মুখে এরকম একটি অঙ্ক করেছেন যে দশমিকের পরে আমাদের সংখ্যা গুনতে হবে। প্রথমটাতে দশমিকের পরে আছে এক সংখ্যা, দ্বিতীয়টাতে আছে দশমিকের পরে 4টি সংখ্যা, তাহলে টোটাল 5টি সংখ্যা হবে। 5 5 গুণ করলে হয় 25, 25 সহ দশমিকের পরে 5টা সংখ্যা হবে, তাহলে 3টি শূন্য আর 25, টোটাল হয়ে গেল 5টি সংখ্যা। নিচের কোন দেশ বা নগরীটি 2 মহাদেশে অবস্থিত? তুরস্কের ইস্তাম্বুল হচ্ছে 2 মহাদেশে অবস্থিত, যেটি একদিকে ইউরোপ, অন্যদিকে এশিয়া মহাদেশ বিস্তৃত। কোন দেশে সর্বপ্রথম জ্যামিতি আলোচনা শুরু হয়? মিশরে। নাট শব্দটির অ্যান্টোনিম কি? নাট মানে হচ্ছে খোলা, আর এর বিপরীত শব্দ হচ্ছে কনসিল্ড মানে লুকানো বা গোপন। কসোভোর রাজধানীর নাম হচ্ছে প্রিস্টিনা। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? যমুনা নদী পতিত হয়েছে পদ্মা নদীতে। নদী ছাড়া মহানন্দা কিসের নাম? মহানন্দা একটি আমের জাতের নাম। হি হ্যাঙ্কার্ড আফটার ফেম, ফেম মানে হচ্ছে গৌরব, ফেম মানে হচ্ছে ঐতিহ্য, ফেম মানে হচ্ছে কারো সুনাম। হি হ্যাঙ্কার্ড আফটার, কোনো কিছুর প্রতি যদি আপনার লোভ থাকে, আপনার লালসা থাকে, তখন তাকে হ্যাঙ্কার আফটার বলা হয়। হি হ্যাঙ্কার্ড আফটার ফেম।
মানে সে গৌরবের দিকে বা পিছে ছুটছে। কারেক্ট সেন্টেন্স কি হবে? আই উইশ আই ওয়্যার ইউ। উইশের পরে সাবজেক্টের পরে ওয়্যার বসে অথবা হ্যাড বসে। ফিড অন মানে হচ্ছে খাওয়ানো বোঝানো, যে অন্যকে যদি খাওয়ানো হয়। ফিড দ্য বেবি অন মিল্ক, বাচ্চাটিকে দুধ খাওয়াও, এরকম। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহারের নাম হচ্ছে শালবন বিহার। ভুটানের আইনসভার নাম পার্লামেন্ট অফ ভুটান। রাশিয়ার মুদ্রার নাম রুবল। শাহনামা কোন ভাষায় রচিত? ফার্সি ভাষায় রচিত। মহাকবি ফেরদৌসী কার সভাকবি ছিলেন? সুলতান মাহমুদের। রংধনুর ৭টি রঙের মধ্যে মধ্যম রং কোনটি? সবুজ রং। সত্য শব্দের অর্থ হচ্ছে অস্তিত্ব। বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? এরকম যদি কোনো প্রশ্ন আসে তাহলে যত গুণ বলা হয়, যেমন ৩ গুণ বৃদ্ধি করলে ৩কে আপনি বর্গ করে দিবেন, ৩কে বর্গ করলে হয় ৯। গঠন অনুসারে বাক্য কত প্রকার? গঠন অনুসারে বাক্য ৩ প্রকার: সরল, মিশ্র এবং যৌগিক বাক্য। বিদ্রোহী বালিকা জমিলা কোন উপন্যাসের চরিত্র? এটি লাল সালু উপন্যাসের চরিত্র। মজিদের দ্বিতীয় নাবালক স্ত্রী জমিলা। মানবদেহের অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের নাম হচ্ছে ফিনাইল অ্যালানিন। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম ছিল সোনারগাঁ বা গৌড়। বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। ভারতচন্দ্রকে রায় গুণাকর উপাধি দেওয়া হয় রাজা কৃষ্ণচন্দ্র মজুমদার। ১ থেকে আমরা জানি ১০০ পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে ৫০৫০। আর যদি ৯৯ হয় তাহলে ১০০ সংখ্যাটা বাদ গেল, তাহলে আপনি ১০০ বাদ দিয়ে দিবেন ৫০৫০ থেকে, হয়ে যাবে ৪৯৫০। লাঠালাঠি বা লাঠিতে লাঠিতে যে লড়াই তাকে বলা হয় লাঠালাঠি। এটি হচ্ছে বেতিহার বহুব্রীহি সমাস। বিখ্যাত নাটক মুনতাসির ফ্যান্টাসি এর লেখক হচ্ছে সেলিম আল দীন। বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে? বাক্যে অবস্থিত নামপদের সাথে বা ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতেই সুরাসুর। এই উক্তিটি করেছেন শেখ ফজলুল করিম। স্টিল ওয়াটার্স রান ডিপ। এখানে দেখেন ওয়াটার কিন্তু নাউন, আর নাউনের পূর্বে যা বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বা বিশেষ্যের পূর্বে যেটা বসে সেটা হচ্ছে বিশেষণ। তাহলে এখানে স্টিল হচ্ছে অ্যাডজেক্টিভ। গ্লাস ইজ মেড অফ বোটল। বোতল দিয়ে গ্লাস তৈরি। কোনো কিছু থেকে কোনো কিছু যদি তৈরি করা হয় তখন তাকে সেখানে মেডের পরে অফ বসে। বিষ বৃক্ষ। বিষ যে বৃক্ষ তা হচ্ছে বিষ বৃক্ষ। যে দিয়ে যদি হয় তাহলে সেটা হয় কর্মদ্বারয় সমাস। সাপের খোলসকে এক কথায় বলা হয় নির্মুখ। ল্যাটেন্ট। ল্যাটেন্ট মানে হচ্ছে গুপ্ত বা লুকায়িত বা গোপন। এর সমার্থক শব্দ হচ্ছে কনসিল্ড। কনসিল্ড মানে গোপন বা সুপ্ত। শতাব্দী শত অব্দের সমাহার। আমরা বারবারই বলছি কোনো সংখ্যাবাচক সমাস হচ্ছে দ্বিগু সমাস। ব্রিফ এর সমার্থক শব্দ হচ্ছে শর্ট। জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম হচ্ছে ট্রিগভ্যালি, যিনি নরওয়ের অধিবাসী। তার সময়কাল ছিল 1946 সাল থেকে 53 সাল পর্যন্ত তিনি জাতিসংঘের মহাসচিব ছিলেন। বাংলাদেশ কততম অধিবেশনে জাতিসংঘের 136তম সদস্যপদ লাভ করে? 29তম অধিবেশনে। সালটি ছিল 1974 সালের 17 এপ্রিল।
ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় 1945 সালে, কার্যকর হয় 4 নভেম্বর 1946 সালে। কিছু সিনোনিম দেখব আমরা এখন। ইনহেরেন্ট, ইনহেরেন্ট মানে হচ্ছে স্বাভাবিক বা বংশগতভাবে পেয়ে আসা, ইনহেরেন্ট। লেজিবল, লেজিবল মানে হচ্ছে সহজপাঠ্য বা ইজি টু রিড, সহজে পাঠ করা যায় এমন, লেজিবল। এনডিউরেবল, এনডিউরেবল মানে হচ্ছে ইজি টু টলারেট বা সহনীয় বা টেকসই, এটাকে বলা হয় সাস্টেইনেবল। গ্রেগরিয়াস, গ্রেগরিয়াস মানে হচ্ছে ওপেন মাইন্ডেড, অ্যাসার্টিভ অথবা ফ্রেন্ডলি, মিশুক বা সামাজিক, যেটা আমরা বলে থাকি হি ইজ ভেরি সোশ্যাল, মানে সে খুব সামাজিক। ইন্ট্রোভার্টেড, আমরা কিন্তু দুটি শব্দ জানি, যেটা হচ্ছে ইন্ট্রোভার্ট আর হচ্ছে এক্সট্রোভার্ট। যারা ইন্ট্রোভার্ট তারা থাকে অন্তর্মুখী ব্যক্তিত্ব সম্পন্ন বা আত্মকেন্দ্রিক চিন্তা চেতনা নিয়ে তারা বিভোর থাকে, বেশি কথা বলে না। আর যারা এক্সট্রোভার্ট তারা হচ্ছে অনেক বেশি সোশ্যাল থাকে, ওপেন মাইন্ডেড থাকে, সবার সাথে কমিউনিকেশন করতে ভালোবাসে, কথা বলতে ভালোবাসে। অ্যালিভিয়েট, অ্যালিভিয়েট মানে হচ্ছে উপশম করা, মানে ব্যথা নিবারণ করা, অ্যালিভিয়েট। এগ্রাভেট, এগ্রাভেট মানে হচ্ছে শোচনীয় করে তোলা, আরো বেশি খারাপ হয়ে যাওয়া। এলিভেট, এলিভেট মানে হচ্ছে উন্নীত করা বা উন্নত করা বা উত্তোলন করা, লিফট ইট মানে বলা হয় লিফটিং মানে হচ্ছে উপরে তোলা, আর এলিভেট এটি হচ্ছে উত্তোলন করা। ডিজাল্টরি, ডিজাল্টরি মানে হচ্ছে আপনার নট অর্ডারলি, নিয়ম শৃঙ্খলা ছাড়া, ডিজাল্টরি এলোমেলোভাবে। আমরা মেথড শব্দটি জানি, মেথড মানে হচ্ছে কোনো একটি সিস্টেম, মানে শৃঙ্খল বা শৃঙ্খলাবদ্ধ, এজন্য মেথডিক্যাল মানে হচ্ছে সুশৃঙ্খল। ইন্ট্রিগাল, অনেক সময় আমরা বলে থাকি ইট ইজ অ্যান ইন্ট্রিগাল পার্ট অফ লাইফ, এটি জীবনের অনিবার্য অংশ। আর ইন্ট্রিগাল শব্দের অর্থ হচ্ছে অপরিহার্য বা ইম্পর্ট্যান্ট। এক্সামড, এক্সাম মানে হচ্ছে রেহাই বা অব্যাহতি পাওয়া। ট্যাক্সের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা হয়, যেমন দিস ইজ ট্যাক্স এক্সামটেড বা ট্যাক্স এক্সামটেড, এখানে কর মুক্তি বা কর রেয়াত পাওয়া যায়। অবলাইজড, অবলাইজড মানে হচ্ছে বাধিত বা ঋণী হয়েছে এমন। অনেক সময় আমরা বলে থাকি আই এম অবলাইজড টু মাই ফাদার, আমি আমার বাবার কাছে বাধিত বা কথা শুনি। স্টিড ফাস্ট, স্টিড ফাস্ট মানে হচ্ছে লেগে থাকা, অবিচল, এটাকে বলা হয় যে নাছোড় বান্দার মতো, স্টিড ফাস্ট। ভ্যালিয়েন্ট, ভ্যালিয়েন্ট মানে হচ্ছে সাহসী, অকুতোভয় বা খুব বেশি ফেরোসিয়াস না কিন্তু সাহসী। স্ট্রং ইন ইনার ইন মাইন্ড, ইনার পাওয়ারটা অনেক বেশি থাকে, যে কোনো কাজ করতে পারে, ফিয়ারলেস। রিপিউট, রেপুটেশন থেকে রিপিউট, রিপিউট হচ্ছে একটি ভার্ব যার অর্থ হচ্ছে সুখ্যাতি। সাসেপ্টিবল, সাসেপ্টিবল মানে হচ্ছে স্পর্শকাতর, খুব সেন্সিটিভ যেটা বলা হয় তাকে বলা হয় সাসেপ্টিবল, মানে স্পর্শকাতর। অপ্যাক, অপ্যাক মানে হচ্ছে অস্বচ্ছ, অস্বচ্ছ, এর সিনোনিম হচ্ছে অ্যাম্বিগুয়াস, নট ক্লিয়ার, এরকম। ট্যাপিড, ট্যাপিড মানে হচ্ছে কুসুম কুসুম গরম, কুসুম গরমকে বলা কিন্তু হয় যে লিক ওয়ার্ম, লিক ওয়ার্ম ওয়াটার, আমরা বলে থাকি যে কুসুম গরম পানি। সিথিং, সিথিং মানে হচ্ছে ফুটে উপচে পড়া এমন, পানি কিন্তু উপচে পড়ে, যখন ফুটে তখন কিন্তু উপচে পড়ে, এটাকে বলা হয় সিথিং। ইন্টিমেট, হি ইজ মাই ইন্টিমেট ফ্রেন্ড, সে আমার অন্তরঙ্গ বন্ধু। টার্ভিড, টার্ভিড মানে হচ্ছে ঘোলাটে, দ্যাট মিন্স নট ক্লিয়ার অর অ্যাম্বিগুয়াস অর অপ্যাক।
সোলেন মানে হচ্ছে ফুলে যাওয়া। অনেক সময় ব্যথা পেলে হাত ফুলে যায়, পা ফুলে যায়, সেরকম এ সোলেন কন্ডিশন মানে ফুলে যাওয়া। অ্যাক্রিশন অ্যাক্রিশন মানে হচ্ছে সংযোজন বা বৃদ্ধি। এটাকে বলা হয় ইনক্রিজ অর এডিশন অথবা অগমেন্ট অথবা বুস্ট আপ। এগুলো শব্দের অর্থ হচ্ছে সংযোজন করা, বৃদ্ধি করা, বাড়ানো। কিছু ফ্রেজ এন্ড ইডিয়মস পড়বো আমরা এখন। ইন এ নাটশেল এর অর্থ হচ্ছে সংক্ষিপ্তভাবে। ইন লাইউ অফ মানে পরিবর্তে। ইনস্টেড অফ মানে পরিবর্তে। ইন এক্সচেঞ্জ একটার পরিবর্তে অন্যটি। ইন দ্য টিথ অফ মানে হচ্ছে বৈরী সম্পর্ক অথবা কোনো শত্রুভাবাপন্ন সম্পর্ক। এখানে দেখেন কন্ট্রারি মানে বিপরীতে, অপোজিশন মানে বিপক্ষ। ব্রিং টু পাস এর অর্থ হচ্ছে কজ টু হ্যাপেন মানে ঘটতে দেওয়া। হার্ট অ্যান্ড সোল আমরা বলে থাকি হি ইজ ওয়ার্কিং হার্ড অ্যান্ড সোল, সে মনে প্রাণে কাজ করছে। উইথ কমপ্লিট ফেইথ মানে পূর্ণ বিশ্বাস, পূর্ণ আশা। উইথ ফুল অফ এনথুজিয়াজম মানুষ কাজ করে যখন হার্ড ওয়ার্কিং করে তখন তাকে বলা হয় হার্ড অ্যান্ড সোল, মনে প্রাণে। লার্ন বাই হার্ট কোনো কিছু মুখস্থ করা। টু মেমোরাইজ সামথিং, লার্ন বাই হার্ট। ফিশ আউট অফ ওয়াটার এর অর্থ হচ্ছে অস্বস্তিকর অবস্থা। আনকমফোর্টেবল পজিশন অথবা আনকমফোর্টেবল সিচুয়েশন। ফিশ আউট অফ ওয়াটার। হেড ইন দ্য ক্লাউড কারো মাথার ওপর যখন মেঘ ভাসে অথবা সে স্বপ্ন দেখে, স্বপ্নে বিভোর থাকে, তখন তাকে বলা হয় দিবা স্বপ্ন, যেটা পসিবল না মানে আনরিয়ালিস্টিক। এ ডে ড্রিমার যে দিবা স্বপ্ন দেখে। এর আরেকটি সুন্দর শব্দ হচ্ছে রিভেরি মানে দিবা স্বপ্ন। অ্যাপল অফ ডিসকোর্ড মানে হচ্ছে ঝগড়ার বিষয়। অ্যান্ড অবজেক্ট অফ কোয়ারেল মানে ঝগড়ার বিষয়। টু রিড বিটুইন দ্য লাইন্স মানে আপনি যখন কোনো কিছু লাইন টু লাইন পড়বেন তখন বোঝাই যাচ্ছে যে আপনি কোনো একটা মিনিং খুঁজে বের করার চেষ্টা করছেন। টু গ্রেসপ দ্য হিডেন মিনিং অন্তর্নিহিত অর্থ খুঁজে বের করা। বিগ ড্র মানে হচ্ছে এ হিউজ অ্যাটেনশন বা এ হিউজ অ্যাট্রাকশন। কেউ যদি কোনো লটারি ড্র করতে যায় তখন কিন্তু আমরা খুব অধীর আগ্রহে দেখি যে কে পাবে বা কে হবে লটারি বিজেতা। তখন এই জন্যই এরকম সিচুয়েশনকে বলা হয় এ হিউজ অ্যাট্রাকশন মানে বিগ ড্র। বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে হচ্ছে অনিয়মিতভাবে বা কদাচিৎ। রাইডিং ফর এ ফল মানে হচ্ছে কোনো কিছু আপনার রেকলেসলি, যেমন গাড়ি রেকলেসলি চালায়, কথাবার্তা রেকলেসলি বলে, মানে ড্যাম কেয়ার ভাব। রাইডিং ফর এ ফল মানে ড্যাম কেয়ার। আউট অ্যান্ড আউট মানে হচ্ছে পুরোপুরিভাবে বা থ্রোলি। টু টলারেট মানে হচ্ছে পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা। টলারেট মানে হচ্ছে সহ্য করা। ধন্যবাদ স্বপ্নের স্কুলে সাথে থাকার জন্য। যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি শুনেছেন, আশা করি আপনাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ কিছু শিখলেন। ইনশাআল্লাহ আশা করব ভিডিওটি বারবার দেখবেন। অবশ্যই স্বপ্নের স্কুলে কমেন্টস করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে এবং কোন ধরনের ভিডিও দিলে আপনার আরও বেশি হেল্পফুল হবে। আপনার প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষার যে প্রস্তুতিটা আরও সুন্দর হবে। আপনাদের জন্য শুভকামনা রইল। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।